হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে চাটা করা হয়ে গেছে। ভোরবেলা ইষ্টবিধি করেছে, আজকে মুখটা ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আলু বড়া ভাজছি, দেরি হয়ে গেছে। আর হলুদ ছিল না, হলুদও বেসনেতে দেওয়া হয়নি। এখানে আলু বড়া হচ্ছে, আর এইদিকে তোমাদের দাদাভাই দেরি হয়ে গেছে, তো 11টা বেজে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করে মুড়ি মাখাচ্ছে খাবে বলে। আমি যে তুমি এখনো বিছানা কিচ্ছু গোছানো হয়নি, আগে উঠে মুখটা ধুয়েই রান্নাটা চাপিয়ে দিয়েছি। চাটা জাস্ট করা হয়েছে, তারপরে ভাবলাম কিছু মুড়ি তো খাবে, কিছু করি, তাই জন্য তোমাদের দাদাভাই বেরিয়েও পড়েছে বাথরুম থেকে। তারপর আমি বেসনটা গুলছিলাম। তোমাদের দাদাভাই খেতেও শুরু করে দিয়েছে, দেরি হয়ে গেছে না, আমি ওইদিকে আর কটা বাকি আছে করছিলাম। তো তোমরা সবাই কেমন আছো? সকালবেলা তোমরা কি খাও অবশ্যই জানাবে, আর আমার মতো কি তাড়াহুড়ো করে এরকম কাজ করতে হয় তোমরা কিন্তু সেটা জানাবে, ঠিক আছে? আর আমার সকালবেলা উঠলেই এরকম তাড়াহুড়ো করতে হয়। এই দেখো, আর কটা বাকি আছে জাস্ট, তাই জন্যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, 4টে-5টা হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, মুড়িতে মাখিয়ে নিয়েছে, আর কটা বাকি আছে করছি। তোমাদের সবাই খাওয়া দাওয়া কি হয়ে গেছে অবশ্যই জানাবেন, না টিফিন করা হয়েছে কিনা। আর আমি আজকে ভোরবেলা ঠাকুর ইষ্টভৃতি করে নিয়েছি। সকালবেলা উঠে শুধু মুখটা ধুয়েছি, ধুয়ে তারপর রান্নাটা স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আজকে শুক্রবার, সবাই যেন আমাদের বাড়িতে নিরামিষই হয়। ওই দেখো, আলু বড়া দেখাচ্ছে তোমাদের দাদাভাই, আর আমি ভাজছি, আর এদিকে দিয়ে দিচ্ছি ঢেলে ঢেলে। গরম গরম মজাটাই আলাদা খাওয়ার, ঠিক আছে? চলো, কিচ্ছু এখনো বিছানা গোছানো হয়নি, দেখতেই পাচ্ছ। আগে খাওয়া দাওয়াটা করে নিই, পেটটা পুজো করে নিই, তারপরে বাকি কাজগুলো হবে, ঠিক আছে? চলো, আমি বসে পড়েছি খেতে। আমার রান্না করা কমপ্লিট করেছি, এবার খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই ভাগ করে দিয়েছে মুড়িটা, দেখতে পাচ্ছ তোমরা। তো ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, কারণ আমাকেও দেখা যাচ্ছিল না, তাই জন্যে। চলো, রচা কার কার খেতে পছন্দ অবশ্যই জানাবে। আর দুধ চা প্রতিদিন খাওয়া ভালো নয়, তাই জন্য একদিন ছাড়া করে প্রতিদিন খাওয়া হয় না। আমি খাই প্রতিদিন, কিন্তু তোমাদের দাদাভাই তো মাঝে মাঝে তাড়াতাড়ি কাজে চলে যায়, তাই জন্য আমি উঠতে পারি না ঘুম থেকে। সেই জন্য আমার এইখানে দুটো নতুন বিস্কুটের প্যাকেট এনেছিলো, সেটা কেটে খাবো আমি আগে না, বিস্কুট খেলে আমার ভালো লাগে না। আমি আগে বিস্কুট খাবো, যত দেরি হোক। আমি উঠে আগে কিছু খাবো, নাহলে আমার গা গুলাই প্রচুর। তোমার দাদাভাই দিকে খাচ্ছে, আর আমি খালি দেখছি, তারা হুড়ো করে খেয়েই যাচ্ছে। সেট ফোন করেছিল, তাই জন্যে তাড়াতাড়ি করে খাচ্ছে। দেরি হয়ে গেছে, তো এইদিকে দেরিও হয়ে গেছে, 11টা 15 মতো হয়ে গেছে। আমি কি বলছিলাম, বক করছিলাম। খাওয়া দাওয়া এদিকে করছি, আর তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে জানাবে কিন্তু, ঠিক আছে? কার কার আলু বড়া খেতে পছন্দ অবশ্যই সেটা তারা কমেন্ট করবে। আর এই দেখো, আমরা এখন খাওয়া দাওয়া করছি। এখনো অনেক কাজ বাকি, অনেক কাজ, বুঝলে তো? চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে দে। আর আমি আস্তে আস্তে খাচ্ছিলাম, ধীরে সুস্থে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে এই দেখো, এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। এবার কাজগুলো তো সারতে হবে না, দেরি হয়ে যাচ্ছে। এই দেখো, চলো মশারিটা গুছিয়ে নিচ্ছি। পাখাটা সরিয়ে নেবে এবার। বোতলগুলো, একটা বোতল জল খাচ্ছিলাম তখন, খাওয়ার সময় একটা বোতল সরিয়ে রেখেছিলাম তখন। চলো বিছানাটা গুছিয়ে নিই। এই দেখো, এবার ঝাড়ুটা মারবো। বিছানা গোছানো কমপ্লিট করেছি, এবার ঝাড়ুটা মারবো। চলো ঝাড়ুটা মারা যাক।
বিছানা গোছানা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার ঝাড়ুটা মেরে নিই। ঝাড়ুর কিছু নেই, মানে নোংরাই যাবে না, ধুলো নোংরা কিছুই যাবে না। আর আমাদের এখানে তো, আমাদের দেশেতেও হচ্ছে হরিনাম হচ্ছে। আর আমাদের এখানে, আমি যেখানে থাকি হায়দ্রাবাদে, সেখানে তো হরিনাম মানে কালকে থেকে স্টার্ট হবে, ঠিক আছে। আর দেশে হচ্ছে কালকে অধিবাস হয়েছে, এবার হরিনাম চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কালকে থেকেই চালু হয়ে গেছে 12টার পর থেকে, ঠিক আছে। কালকে অধিবাস হয়েছে, আজকে আবার হরিনাম হবে। আর কালকে হচ্ছে ওটা দেশে, আর এখানে হায়দ্রাবাদে হচ্ছে সিটি কলেজের মাঠে, ওখানে হবে অনুষ্ঠান, হরিনাম হবে, ঠিক আছে। কালকে থেকে হবে, শনিবার রবিবার 2 দিন হবে। চলো ঝাড়ুটা মেরে নিই। আর তোমরা সবাই হরিনাম শুনতে চলে যেও, আর সবাই হরিনাম শুনতে চলে যেও। আমাদের ওখানে দেশেতে 2 জায়গাতেই আছে, কোন জায়গায় যাবে তোমরা এবার ভেবে চিনতে চলে যেও, ঠিক আছে। যদি ভালো লাগে তোমাদের হরিনাম, যদি পছন্দ হয়ে থাকে, চলে যেও হরিনাম শুনতে। চলো ঝাড়ুটা মেরে নিয়ে, দেখো ঝাড়ু মারা কমপ্লিট করে এবার বাইরেটা ঝাড়ু মারবো। চলো, কি সুন্দর রং করেছে, এখনও একটু বাকি আছে রং করতে। ওই দিকটা আমাদের এই দিকটাতে হয়ে গেছে, এবার ওই দিকটাতে, বাইরের দিকটাতে বাকি আছে একটু, ঠিক আছে। আজকে দুপুরবেলা বসে বসে করছিল, যখন রান্না করছিলাম তখন করছিল, এখন একটু বাকি আছে। আর কি সুন্দর দেখতে লাগছে না, নতুন নতুন মনে হচ্ছে, ঠিক আছে। চলো ঝাড়ুটা মেরে নিই, বেশি বক বক করা ভালো না। আর পাইপটা আছে বলে না ঝাড়ুটা মারতে একটু অসুবিধা হচ্ছিলো। আর বাইকটাও সামনে আসে, দেখতে পাচ্ছ, মানে রং করবে বলে এইদিকে বাইকটা সামনের দিকে টেনে নিয়ে গেছে। চলো ঝাড়ুটা মেরে নিয়ে, এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট করেছি। চলো বাসনগুলো এবার ধোবো, কত বাসন আছে। চলো বাসনগুলো ধুয়ে নিই। এই দেখো বাসন মাজা কমপ্লিট, এবার ধুচ্ছি। সংসার বুঝতেই পারছি, একা একা সবাই একাই সব জিনিসগুলো করতে হবে। একাই বেশ ভালো, ধীরে সুস্থে করতে হবে, ধীরে সুস্থে করবে ভালো। চলো ধরো, দেখো বাসন মাজা কমপ্লিট। চলো এবার সবজিগুলো কাটি। আজকে স্নান করিনি, আজ সবজিগুলো কেটে নিয়েছি। এই দেখো সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, সবজিগুলো কেটে এবার স্নান করতে যাব। চলো স্নানটা করে আসি। এই দেখো স্নান টান করে চলে এসেছি বন্ধুরা। বাথরুম বেজেছিল, তাই জন্য ভাবলাম 12টাও বেজে গেছে, স্নানটা করে আসি। বাথরুম করে স্নান টান করে চলে এসেছি। এবার বাইরে জামা কাপড়গুলো মিলবো, মুখটা মুছে নেবো, হয়ে যাবে। ঠাকুরকে সেবা দেবো। দেখো চলো জামা কাপড়গুলো রাখা যাক, শুকনো জামা কাপড়গুলো। আর পুচকুটে চলে এসেছে, দেখতে পাচ্ছ, বাড়িওয়ালার নাতনি। ওরও এলে ছোটোবেলা থেকে এসেই আগে জোয়ানটাকে খাবে, জোয়ান খুঁজে বসে বসে খাচ্ছে, এখন খুলতে পেরে গেছে, এখন খাচ্ছে বসে বসে। আগেও এসে আমি খুলে দিতাম আর ও বসে বসে খেত আমার হাত থেকে দুটো দুটো করে নিয়ে। যখন ছোটো ছিল তখন খুলতে পারতো না, আর এখন খুলতে পারে, একাই খুলে খুলে খাবে। আসলে এখন মাঝে সাঝেই আসে, নিচে ওর দাদু রং করছে তো, তাই জন্য মাঝে সাঝে আসে, আর টং টং করে যাচ্ছে, আর আসছে দাদুর সাথে দেখা করছে, আর আমার ঘরে আসছে। চলো ভিজে জামা কাপড়গুলো দিই, তোমাদের সাথে বকতে বকতে। এইদিকে জামা কাপড়গুলো দিইনি, ওইদিকে দিচ্ছে, এইদিকে বাইকটা আছে তো, তাই জন্য দেওয়া হয়নি। আর এই দেখো জামা কাপড়টা কমপ্লিট। চলো বালতিটা আবার ভর্তি করে নিই।
চলো, জলটা ভর্তি করে গেছে, দরজা দিয়ে দিয়েছি বাথরুমের। এবার ঘরটা মুছে নিই। আর পুচকুটা খেলছে ওই দিকটাতে, আবার চলে এসেছে, এসে বসে বসে নাচছিল। নাচের পরে জোয়ান খাচ্ছে আমি মনে হয় বসে বসে। আর কি জিজ্ঞাসা করছে, আন্টি পড়ে গেছে, তুলে দাও, জোয়ানগুলো বিছানায় পড়ে গেছে। আমি যে থাক, আমি তুলে দেবো। এই দেখো বসে বসে কেমন খাচ্ছে, দেখেছো? আমি ওকে বলছি টাটা দে, টাটা দে, কোথাও হাঁ করে দেখেই যাচ্ছে, টাটাই দেয়নি। জামা কাপড়গুলো ফেলা আছে, বলছে আন্টি এগুলো মুছে দাও, আমি গুছাবো, ঘরটা মুছে নিই তারপর গুছাবো। বসে বসে জোয়ান খেয়েই যাচ্ছে। পাখাটা চালিয়ে দিলাম যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো ঘর মোছা কমপ্লিট। এবার যে জল গরম করেছিলাম সেই বাটিটা ধুয়ে নিচ্ছি, কারণ সাদা মতো হয়ে আছে তো, তাই জন্য। কালকে চা করবো আবার, যদি না জল দেবো, তাই জন্য ধুয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার ঠাকুরকে সেবা দেবো। আবার আসছে যাচ্ছে, যাচ্ছে আসছে, করছে ওই করছে গেল। আমি দেখো আবার নাচছে, দেখতে পাচ্ছ? আমি দেখছি বলে আবার হাসছে আমাকে দেখে। ঠাকুরকে সেবা দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবার জন খেতে বসে পড়েছে, মানে একটু একটু আসছে যাচ্ছে নাচছে আবার জন খাচ্ছে। মানে জোয়ানটা বেশ ভালোই লাগে মনে হয় খেতে, ছোট্টবেলা থেকে আসতে এসে জোয়ান খেত। চলো ঠাকুরের সেবা দিচ্ছি ওইদিকে, আর ও আমাকে দেখছে মাঝে মাঝে, আর জোয়ান খাচ্ছে বসে বসে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি, আর নোটিফিকেশান যেন আগে যায়। ঠিক আছে, সাবস্ক্রাইব করে যাতে নোটিফিকেশান আগে যায়, নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। ঠিক আছে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে। আর আমাকে তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। আর আমার ছোটো ছোটো মিনি ব্লগ বলো, রিলস ভিডিও বলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে ভিডিওর মাধ্যমে। তুলে তুলে বিছানায় পড়ে গেছে, তুলে তুলে খাচ্ছে। এবার ঠাকুরকে সেবা দিচ্ছি এবার। ঠিক আছে, ঠাকুরকে সেবা দিচ্ছি তো। মানে কালকে বৃহস্পতিবার ছিল, ফুল দিয়েছিলাম, কালকে আর আলপনাটা দেওয়া হয়নি। আমি ভুলে গেছি যে কালকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলোও দেওয়া হয়নি, শুধু ওই প্রদীপগুলো মেজেছি। ঠাকুরের সেবা দিয়ে এবার রান্নাটা চাপাতে হবে। 1:45 মতো বাজে। চলো ঠাকুরকে সেবাটা দেওয়া হয়ে গেছে। আর আগের বারে আমাদের হরিনামেতে এসেছিলো প্রদীপ পাল, সব অনেকেই চেনো, হরিনাম করতে এসেছিলো আগের বারে এখানে হায়দ্রাবাদে। প্রদীপ পাল এসেছিলো, এবার কি আসবে জানি না। চলো ঝটটা বাজিয়ে নিচ্ছি, সন্ধে বলছি, ঠাকুরের সেবা দেওয়া কমপ্লিট করেছি। চলো চুলটা আবার ছেড়ে নেব।
দাদাকে বলছে জোয়ান খাচ্ছে আর আসছে, জোয়ান খাচ্ছে আর আসছে। দাদা আবার হাসছে। বাইরেটা কি সুন্দর রং করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। চলো রান্না এদিকে চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। ঠিক আছে, আর আমাকে ক্রিম ট্রিম সব মাখা হয়ে গেছে, আর আজকে তো সবজি কাটা হয়ে গেছে, তাই জন্য রান্নাটা শুরু করলেই হয়ে যাবে আমার। চলো আদাটা বেটে নিই, মানে থেতো করে নেব। লঙ্কা আদা, কাঁচা লঙ্কা আদা জিরে, গোটা জিরে থেতো করে নেব। ঠিক আছে, একটু মশলার মতো মশলা করব। আর চলো রান্না বান্না করে নিই। আর অবশ্যই কিন্তু তোমরা হরিনাম শুনতে আসো, ঠিক আছে, যেখানেই হোক আসো। আমাদের দেশেতেও হচ্ছে, এখানেও হচ্ছে, যে কোনো একটা জায়গাতে আসবে তোমরা, ঠিক আছে। চলো আমি রান্না বান্না করে নিই, আবার নেক্সট বাড়িতে দেখা হচ্ছে। একটু পরে আবার দেখা হবে, ঠিক আছে। রান্না বান্না তো কমপ্লিট করি আগে, আলুটা সেদ্ধ হচ্ছে সব, এখন আমি রান্না করছি। আদাগুলো দিয়ে দিচ্ছি, আদাগুলো দিয়ে এবার থেতো করবো। লঙ্কাটা থেতো করা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে থেতো করছি, তারপরে জিরে দেবো। ওই জিরেটা দিয়ে দিচ্ছি, এবার থেতো করবো তো, তার জন্য। চলো এই দেখো বন্ধুরা, নাতাপন নিয়ে চলে আসলাম, রান্না বান্না হবে তো, ওর জন্য এবার আলুটা ভাজবো তো। আর তেলটা ছিল তো ওর মধ্যেই, মানে আলুটা ভাজবো, অনেক তেল আছে, একটু ঢেলে নেবো তেলটা। আজকে শুক্রবার, তোমরা সবাই জানো আমাদের বাড়িতে নিরামিষ হয়। লঙ্কা হলুদ নুন দিয়ে এবার আলুটাকে করে নেবো, মাখিয়ে নেবো, আলুটা ভাজবো তো, তাই জন্য দেখো ঢেলে দিলাম কড়াই। এবার ভালো করে চালিয়ে দিই, রেখে ভাজা ভাজা হবে। এবার চলো রান্নাবান্না করে নিই। এই দেখো রান্না প্রায় শেষের দিকে, বলতে সব আলু ভাজা ডাল হয়ে গেছে, এদিকে তরকারিটা হচ্ছে, আর এই দেখো বাইরেটা আর অল্প একটু রং করতে বাকি আছে, তারপর পুরোটাই হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে না?
অনেক রোদ পড়েছে। এই দেখো রান্না বান্না হয়ে গেছে, ভাতটা চাপিয়েছি, এখন বাজে 2:30টার দিক করে। চলো সবাই হরিনাম শুনতে আসো কিন্তু, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি লাঞ্চ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, সবাই যেন নিরামিষ হয় আমাদের বাড়িতে। চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে আজকে। বেশি কিছু রান্না করিনি। প্রথমে দেখো গরম গরম ভাত, এই দেখো আঁতাল হয়ে আছে, গরম গরম ভাত পড়ে গেছে, গরম গরম ভাত দেখেছো ধোঁয়া উঠছে। আর এখানে আছে স্যালাডের লেবু, আজকে শুক্রবার তাই জন্য পেঁয়াজ নিইনি। এখানে আছে নুন। আর তোমাদের দাদাভাই কি এনেছে দেখি। কি বলতো, এটা কি খেয়ে ফেলছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে মির্চি ভাজা, ঠিক আছে? চলো এবার কি রান্না হয়েছে দেখিয়ে দিই। আজকে ঝাল হয়ে যাবে মনে হয়। এখানে আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে বিন করা অল্প ছিল, দিয়ে তরকারি করেছে। এখানে আলু ভাজা আছে, আর এখানে মুগের ডাল করেছে, মুগের ডাল। চলো ভাতটা বেড়ে নিই, আজকে আমারটা আগে বাড়ি। গরম গরম ভাত খুব কারণ দেখো গরম গরম ভাত রেডি। আমারও থালা রেডি করেছি, আমি লেবু খাবো না। আর চলো এখানে আছে লবণ, এখানে জল, এরকম মির্চি ভাজা। খাও খাও। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আলু ভাজা দিয়ে খাবো। আমাদের এখানে হরিনাম সবাই চলে আসবে শুনতে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই। আমাদের দেশেতেও হরিনাম হচ্ছে ওখানে, আর এখানেও হরিনাম হচ্ছে। চলো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন আগে চলে যায়। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।